হ্যালো, আমি আমি জানি না এই ভিডিওটা মানে আমার কথাগুলো কেউ শুনবে কি না, জানি না। হয়তো কেউ শুনবে না, তাও আমি ইউটিউবে আপলোড করছি। যদি কেউ শোনে, আমি সাউথ কলকাতার একটা এরিয়াতে থাকি। জায়গাটা সোদপুর। নিজের বাড়িতে থাকি। আমার বাড়ির ঠিক পেছনে একটা অ্যাবান্ডেন্ট বাড়ি আছে। বাড়িটা হাফ তৈরি হয়ে যে কোনো কারণেই হোক পড়ে আছে। বহু বছর হয়ে গেল পড়ে আছে। আর বহু বছর ধরেই, প্রায় 5-6 বছর ধরেই ওইখানে কিছু পাড়ার গুন্ডা টাইপ ছেলে রাত্রিবেলা মদ খায়, সারা রাত মদ খায়, হই হুল্লোড় করে, অনেক জোরে গান বাজায়, মানে আমাদের ঘুমের 12টা বাজিয়ে দেয়। আমি একা থাকি আমার মেয়েকে নিয়ে, আমার 65 বছরের মা থাকে। ওনাকে এতটাই ভয় দেখিয়ে রাখা হয়েছে, উনি ভয় এখন কিছু বলেনি না কাউকে, উনি চুপচাপ সহ্য করে নেন। ওনাকে বলে না আমার কোনো অসুবিধা হয় না। আমার মেয়ে রাত্রিরে ঘুমাতে পারে না। প্রত্যেক সপ্তাহে শনি রবি হতেই থাকে, মাঝখানে হয় দুপুর 12টার সময় থেকে এরা মদ খায়। অনেক সময় কেউ পাড়ার লোক কিছু বলে না। আমি প্রতিবাদ করতে গেলেও আমাকে থ্রেটনিং দেওয়া হয়, দেখে নেব, বুঝে নেব। প্রায় 20-25টা ছেলে যদি রাত 3টের সময় হিন্দি গানের সাথে নাচ করে, তাহলে কেমন হয়? তাহলে কি ঘুম হয়? বাড়িটা ঠিক আমাদের বাড়ির পেছনে। আমি আমার চ্যানেলে ভিডিওটাও আপলোড করেছি। আমি 5-6 বছর ভয়ে ছিলাম। ফাইনালি আমি চেষ্টা করলাম, যাতে আমি ভয়টা কাটিয়ে ওদের কিছু ভিডিওস আপলোড করেছি, যাতে এটা পাবলিকালি হয়। আর এরা পলিটিক্যালি ব্যাকড ছেলে। কোন পলিটিক্যাল পার্টি সেটা হয়তো বলতে হবে না, সেটা সবাই বুঝতে পারছেন, আমি নামও করব না। তারা রীতিমতো পলিটিক্যালি ব্যাকড ছিল। আমি থানায় ফোন করেছি বহুবার, তারা আমার সাথে কন্ট্যাক্ট করেনি। আমি লোকাল পার্টির সাথেও যোগাযোগ করেছি, তারাও আমাকে বিশেষ পাত্তা দেয়নি। এরা এরকম সারা রাত করতে থাকে, মদ খেয়ে চূড়ান্ত অসভ্যতামি করে। আমি যখন বলতে গেছি, আমাকে জানা তাই কথা বলেছে। আমার ভিডিওটা আপনারা যদি দেখেন বুঝতে পারবেন। বাজারের মেয়ে, ফ্ল্যাটে যাই, অনেক রকম বাজে বাজে কথা বলেছে। আমি মানে ভীষণ ভদ্র বাড়ির শিক্ষিত একটা মেয়ে, এরকম নয় আমি এই টাইপের কাজ করি। এবং সেটা যাই হোক, সেটা তো অবশ্যই আমি সে কৈফিয়ত কাউকে দেব না, কিন্তু আমরা ভীষণ ভয়ে আছি। আমি জানি না কি করব। আমি জাস্ট আপলোড করছি, যদি কেউ শোনে, যদি কেউ দেখে, অ্যাটলিস্ট শেয়ার হোক, আমার প্রবলেমটা জানুক পাবলিক। আমার আরেকটা ছোট ঘটনা বলতে চাই। আমার বাবা ব্রেন স্ট্রোক হয়ে পড়েছিল বিছানায়, অসুস্থ। তার মধ্যে একদিন ওরা এই ছেলেগুলো, আমি কিন্তু এদের কাউকে চিনি না, কোনো দিন দেখিনি। এরকম না যে এর সাথে আমার পার্সোনাল কিছু কোনো দিন কোনো রিলেশান ছিল বা কিছু। এরা আমার থেকে প্রচুর ছোট, আমি এদের থেকে অনেকটাই বড়, এরা আমাদের থেকে অনেক ছোট। এদের কোনো দিন দেখিনি, চিনিও না। মানে এরা রিভেঞ্জ নেওয়ার জন্য বা কিছু পার্সোনাল অ্যাটাক করার জন্য করছে তাও নয়। এ আমাকে কোনো দিনও দেখেও নি হয়তো, কারণ আমি বিয়ে হয়ে চলে গেছিলাম, বহু দিন বাদে বাড়িতে এসেছি কিছু পার্সোনাল ব্যাপারে। বাড়িতে এখন থাকি কিছু পার্সোনাল ইস্যুর জন্য, তাই এদের চিনি না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমার বাবা স্ট্রোক হয়ে বিছানায় পড়েছিলেন, বহুদিন পড়েছিলেন। একটা রাত্রিরে ওরা এত জোর মিউজিক চালালো, আমার বাবা বুকে হাত দিয়ে, তখন আমার বাবা কথা বলতে পারতো না, বুকে হাত দিয়ে শুধু ডেকে একটা কথা বলল যে ওদেরকে গান বন্ধ করতে বল। আমি যেহেতু বাবার কথাটা বুঝতে পারতাম লাস্টে, আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, গানটা বন্ধ করো ভাই, আমার বাবা অসুস্থ। ওরা শোনেনি। এই ঘটনার 3 দিনের মাথায় আমার বাবা মারা গেছিলেন। এই যন্ত্রণা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার বাবা সুস্থর পথে যাচ্ছিলেন, যদি মারা না যেতেন হয়তো উনি সুস্থ হতেন। আমার বাবা ব্রেন স্ট্রোক হওয়ার পর বিছানায় পড়ে গেছিলো পুরোটা। তারপর ওনাকে অপারেশন করে সব কিছু করার পর ওনাকে বসানোর মতন সিচুয়েশানে এনেছিলাম। তারপর এর এত গানের আওয়াজ শুনে আমার বাবা কন্ট্রোল করতে পারেনি, আমাকে বলেছিল, আমি কিছু করতে পারিনি।
তারপর থেকে আমি ভয়টা কাটিয়ে আমি জানি না কি করব, অ্যাটলিস্ট আমি শেয়ার করছি, যদি কেউ শোনে অ্যাটলিস্ট, জানি না কী হবে, হয়তো কেউ শুনবে আমার কথাটা।